বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। আর তারপরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মে দিবস উপলক্ষে সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতার লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র কুণাল ঘোষ আমন্ত্রিত ছিলেন। কুণাল ঘোষ যাওয়ার আগে তাপস রায়ের বক্তব্য বলা শেষ হয়ে গিয়েছিল। কুণাল ঘোষ ওই অনুষ্ঠানে পৌঁছে দেখেন যে তাপস রায় এবং তমঘ্ন ঘোষ তারা কিন্তু জানিয়ে দেন যে রক্তদান শিবিরের প্রোগ্রামে তাদের কিছুদিন আগে পর্যন্ত তাপস রায়ের সঙ্গে যেহেতু সম্পর্ক ছিল, তাই কুণাল ঘোষ রীতিমতন প্রশংসা করেন। তিনি বলছেন যে যখন তাকে প্রোগ্রামের কর্মকর্তারা হাতে মাইক দেন, তিনি বলেন যে এই লোকসভা কেন্দ্রে যেন কোনো রকম কোনো কেউ ছাপ্পা ভোট দিতে না পারে। এখনকার সাধারণ মানুষ এখান থেকে তাদের জনপ্রতিনিধিকে বেছে নেবে, আর তারপরেই বিপত্তি। আর তা নিয়েই রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। আর এই ঘটনার পর নানান মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তবে বুধবার তিনি এক সংবাদ চ্যানেলে নিয়োগ দুর্নীতি নিয়ে নানান মন্তব্য করেছেন, যেখানে তাকে বলতে শোনা যায় যে নিয়োগ দুর্নীতির বিষয়ে দল সবটা জানত। মন্ত্রিসভার এক প্রভাবশালী মন্ত্রী, যার প্রভাব রয়েছে, তিনি নাকি এই বিষয়ে সবকিছুই জানেন। তিনি নাকি এই বিষয়ে যুক্ত বলে অভিযোগ করেছেন বলে সূত্রের খবর। আর এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে এমনিতেই জর্জরিত শাসক দল একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর যদি কুণাল ঘোষ এই বিষয়ে কিছু মন্তব্য করেন, তাহলে আগামী দিনে তা আরও বিপদ ডেকে আনবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পলতায় প্রচারে এসে অর্জুন সিং তিনি বলছেন যে কুণাল ঘোষ সবটাই দুধে ভাতে আছেন। কুণাল ঘোষ মাঝে মধ্যেই সত্যি কথা বলেন। আমি মাঝে মধ্যে বলি কুণাল ঘোষ ব্যানার্জি পরিবারকে শেষ করে দেবে, উনি সেটাই ধীরে ধীরে করছেন। এছাড়াও অর্জুন সিং বলছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে শেষের দিকে রয়েছে। ওই জাহাজ যখন ডুববে তখন যে ওই ইঁদুর সবটা বুঝতে পেরে আগে পালায়, কুণাল কিন্তু ঠিক সেইটাই করেছেন। কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। কুণাল ঘোষ সবটাই দুধ ভাত আছে। কুণাল ঘোষ মাঝে মাঝে সত্যি কথা বলেন, আর মাঝে মাঝে যেটা আমি বলি কি কুণাল ঘোষ ব্যানার্জি পরিবারকে শেষ করে দেবেন, উনি প্রায় শেষের দিকে পৌঁছে দিয়েছেন। অসুবিধা নেই। উনি বলছেন যে দুর্নীতি হয়েছে, এই এটা সবাই জানে, উনিও জানেন, এটা সবাই জানে কি চাকরি দুর্নীতির সঙ্গে তারা সবাই যুক্ত আছে। দল জানতো, হ্যাঁ 100% দল জানতো, এটা উনি স্বীকার করেছেন। আমি মাঝে মাঝে হয়তো উনার ব্যাপারে বলি, কিন্তু এটাও বলি যে উনি কিছু কিছু সত্যি কথা বলে দিয়েছেন। এই নিয়ে কুণাল ঘোষ তার যে ভাইরাল ভিডিও, যেখানে তিনি রীতিমতন তাপস বাবুর প্রশংসা করেছেন, দেখাবো আপনাদের। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন।
এই নিয়ে আমার কালিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কুণাল ঘোষ সম্পর্কে বিজেপির অন্দরে কার কি মত, কিরকম কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা স্পষ্ট হচ্ছে। এক এক করে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু কুণাল ঘোষকে যখন কালকে মানে এই সাংবাদিক বৈঠক করেন এবং তারপর তাকে রাজ্যের একটি নিউজ চ্যানেলে তাকে তিনি ইন্টারভিউ দেন, মুখোমুখি একটা সাক্ষাৎকার দেন, সেই সাক্ষাৎকারেই তিনি বিস্ফোরক সব বিভিন্ন রকম অভিযোগ করেছেন। তিনি বলছেন যে এই যে চাকরি বা নিয়োগের যে দুর্নীতি, এই দুর্নীতির ব্যাপারে দল সব জানতো এবং মন্ত্রিসভার একজন হেভিওয়েট মন্ত্রী যার নাকি খুব প্রভাব প্রতিপত্তি রয়েছে, তিনি নাকি এই ব্যাপারে সব কিছু জানেন, তারও নাকি ইনভলভমেন্ট রয়েছে এখানে। মানে এটা বোঝা যাচ্ছে কৌশিক যে আগামী দিনে কুণাল ঘোষের মুখ থেকে এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যে যে বিষয়গুলোতে তৃণমূল কংগ্রেস জর্জরিত হয়ে রয়েছে বা কিছুটা অস্বস্তিতে রয়েছে, সেই প্রসঙ্গে কিন্তু অনেক ইনফরমেশন এবারে বেরোতে শুরু করে। বেরিয়ে আসবে, একদম বেরিয়ে আসবে। এবং এটা কুণালদাকে এটাও মনে রাখতে হবে যে ওই সারদা চিট ফান্ড আর্থিক কেলেঙ্কারি মামলায় কিন্তু যে বৈঠক হয়েছিল ডেলোতে, সেখানে কুণালদা সশরীরে উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, মুকুল রায় ছিলেন, যে মুকুল রায়কে এখন অসুস্থ বলা হচ্ছে। আদৌ তিনি অসুস্থ নয়, বয়সের ভারে নুব্জ, টনটনে স্মৃতিশক্তি, সতেজ স্মৃতিশক্তি মুকুল রায়ের রয়েছে। দেখো, এটা তো নতুন কিছু নয়। কুণাল ঘোষ এরকম, কুণাল ঘোষের আগেও আমরা তার পূর্বসূরি দেখেছি মুকুল রায়কে। মুকুল রায়ের ওই একই অবস্থা হয়েছিল, দলের প্রতি ক্ষোভ ছিল এবং কুণাল ঘোষের থেকে আরও বেশি দায়িত্ব দেওয়া ছিল মুকুল রায়কে। তিনি রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তৃণমূল কংগ্রেসে মুকুল রায়। কুণাল ঘোষ তো সেই উচ্চতায় পৌঁছননি, কিন্তু কুণালদার বক্তব্য, কুণালদার মন্তব্য, কুণালদার বিভিন্ন গতিবিধির ওপরে দল নজর রেখেছিল এবং তারপরে দল মনে করেছে তৃণমূল কংগ্রেস যে কুণালদা যেটা করছেন দল এতে বিড়ম্বনায় পড়তে পারে, যথেষ্ট বিব্রত হতে পারে। লোকসভা নির্বাচন চলছে, এই অবস্থায় বেশি মানে কুণালদা যদি এমন কিছু করেন যেটাতে দলের ক্ষেত্রে আরও বেশি লজ্জাজনক হয়ে যাবে, বা বিজেপি তৃণমূলের যে সেটিংয়ের কথা বারবার বলা হচ্ছে বামেদের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে, সেরকম কিছু যাতে প্রমাণিত না হয়, সেই কারণেই কিন্তু মানে কুণালদার শাস্তির মূল কারণ হচ্ছে গতকাল কেন তাপস রায়ের মঞ্চে তিনি গেলেন, সেই কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো। তার মানে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে চাইছে যে অভিযোগের কথাটা বারবার রাজ্যের বিরোধীরা, অর্থাৎ বাম কংগ্রেস, বিজেপির কথা বলছি না, বাম কংগ্রেস বলছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটিং রয়েছে, সেটা যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণেই কিন্তু কুণালদার উপরে খাড়া নেমে আসলো এবং তৃণমূলের পক্ষ থেকে নিদান দেওয়া হলো। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও রাজ্য রাজনীতিতে চূড়ান্ত আলোচনা চলছে। কুণাল ঘোষ তিনি নতুন দল তৈরি করবেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন, সেটা সময় বলবে এবং কুণালদা নিজেই তার উত্তর ভালো দিতে পারবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।